কিন্তু ঠিক তখনই ঘটে গেল একটা ছোট্ট বিপত্তি। ভাইয়ের সাইকেলের হ্যান্ডেল আমার জুতোর মধ্যে আটকে যায়, আর ভারসাম্য হারিয়ে ভাই সাইকেল থেকে পড়ে গেল। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের আমার সাইকেল নিয়ে ভারত ভ্রমণের আরেকটি নতুন দিনে। আজকের যাত্রা শুরু হচ্ছে হরিয়ানার মুরথাল থেকে। লক্ষ্য কার্নাল পেরিয়ে আরও সামনে এগিয়ে যাওয়া। তবে আজকের যাত্রাটা একটু অন্যরকম, কারণ আজ আমি একা নই, আমার সঙ্গে রয়েছে আসামের একজন ভাই। এখন আমরা দুজন একসঙ্গে সাইকেল নিয়ে এগিয়ে যাব। সকাল সকাল সাইকেলের সব জিনিস গুছিয়ে নিলাম। ভাইও নিজের সাইকেল রেডি করে ফেলেছে। এরপর সকালে ব্রেকফাস্ট শেষ করে শুরু হয়ে গেল আজকের দিনের নতুন যাত্রা। সামনে লম্বা রাস্তা, আর গন্তব্য এখনো অনেক দূরে। সাইকেল নিয়ে কিছুটা এগোতেই সামনে পড়ল একটি টোল গেট। রাস্তার ব্যস্ততা বাড়ছে, আর আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি পানিপথের দিকে। কর্নালের আগে হঠাৎ কয়েকজন দিল্লির দাদার সঙ্গে দেখা হয়ে গেল। তারা পায়ে হেঁটে যাচ্ছেন বৈষ্ণোদেবীর দিকে। রাস্তায় এভাবে অচেনা মানুষের সঙ্গে দেখা হওয়াটা আমার ভারত ভ্রমণের অন্যতম একটা সুন্দর বিষয়। কিছুক্ষণ কথা বলার পর আবার আমরা নিজেদের গন্তব্যের দিকে রওনা দিলাম। এরপর কিছুটা এগিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে চা খেলাম। চা শেষ করে আবার সাইকেলে উঠে পড়লাম, আর অবশেষে আমরা পৌঁছে গেলাম পানিপথে। চণ্ডীগড় প্রায় 154 কিলোমিটার দূরে, আর আমাদের আজকের যাত্রাও এখনো শেষ হয়নি। আমার ডান দিকে দেখা গেল একটি গুরুদুয়ারা। ততক্ষণে সময় হয়ে গেছে দুপুর 1:20। এতক্ষণ সাইকেল চালানোর পর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। কিন্তু ঠিক তখনই ঘটে গেল একটা ছোট্ট বিপত্তি। ভাইয়ের সাইকেলের হ্যান্ডেল আমার জুতোর মধ্যে আটকে যায়, আর ভারসাম্য হারিয়ে ভাই সাইকেল থেকে পড়ে গেল। ভাগ্য ভালো, বড় কোনো সমস্যা হয়নি। তাই আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে সাইকেলের সব জিনিসপত্র আবার ঠিকঠাক করে নিলাম। এরপর ঠিক করলাম আগে ভালো করে খেয়ে নেই, কারণ খালি পেটে এতটা রাস্তা সাইকেল চালানো সম্ভব নয়। হাত মুখ ধুয়ে বসে পড়লাম খেতে। আজকের মেনু রাজমা চাওয়াল। সাধারণ খাবার হলেও তখন এই খাবারটা যেন অমৃতের মতো লাগছিল। শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। শরীরটা একটু বিশ্রাম পাওয়ার পর আবার শুরু হলো আজকের সাইকেল যাত্রা। আর কিছুটা এগোতেই আমরা ঢুকে পড়লাম কর্নাল জেলায়। রাস্তার মাঝে হঠাৎ দেখতে পেলাম একটি ট্রাক্টর উল্টে পড়ে আছে, তাই একটু সাবধানে রাস্তা পার হয়ে সামনে এগিয়ে চললাম। আমাদের সামনে এখন আরও বড় পথ। প্রথমে কার্নাল, তারপর চণ্ডীগড়, আর চণ্ডীগড় পেরোলেই আমাদের সামনে চলে আসবে হিমাচল প্রদেশ। অর্থাৎ সমতলের রাস্তা ধীরে ধীরে শেষ হয়ে সামনে শুরু হবে পাহাড়ের পথ। এই ভাবনাটা মাথায় রেখেই আমরা এগিয়ে চললাম। কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম কর্নাল শহরের দিকে। ভাই আমার পেছনে সাইকেল নিয়ে আসছে, আর রাস্তার পাশে দেখা যাচ্ছে সবজি মান্ডি। কিন্তু এরই মধ্যে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। বুঝতে পারলাম আজ আর বেশি দূর যাওয়া ঠিক হবে না। তাই সিদ্ধান্ত নিলাম কার্নাল সিটি পার হয়ে রাত কাটানোর জন্য একটা নিরাপদ জায়গা খুঁজে নিতে হবে। এভাবে চলতে চলতে অবশেষে আমরা এলাম ওল্ড কার্নাল সিটিতে। ততক্ষণে পুরোপুরি সন্ধ্যা নেমে গেছে। এখন আমাদের সামনে একটাই প্রশ্ন, আজ রাতে ঘুমাবো কোথায়? Pollution! আমরা পেট্রোল পাম্পের কাছে একটা জায়গা খুঁজতে শুরু করলাম। অবশেষে একটা পেট্রোল পাম্পে সাইকেল রাখার এবং রাত কাটানোর ব্যবস্থা হয়ে গেল। কিন্তু তার আগে পেট ভরাতে হবে, তাই সাইকেল রেখে আমরা চলে গেলাম একটি হোটেলে রাতের খাবার খেতে। খাওয়া দাওয়ার জন্য প্রায় 230 টাকা খরচ হলো। খাওয়া শেষ, এবার শুরু হলো দিনের শেষ কাজ, রাতের জন্য টেন্ট তৈরি করা। একদিকে ভাইয়ের টেন্ট, আর অন্যদিকে আমার ছোট্ট টেন্ট। আমার টেন্টটা এমনিতেই বেশ ছোট, তার উপর সাইকেলে এত জিনিসপত্র সঙ্গে থাকে যে সব জিনিসপত্র ভেতরে রাখার পর জায়গা আরও কমে যায়।
সারাদিনের ক্লান্তির পর এই ছোট টেন্টেই রাত কাটাতে হবে। কিন্তু এখানেই তো যাত্রা শেষ নয়, কারণ সামনে অপেক্ষা করছে চণ্ডীগড়, তারপর হিমাচল প্রদেশ, আর সমতলের রাস্তা পেরিয়ে এবার শুরু হবে পাহাড়ের আসল পরীক্ষা।